তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ সূরাতুল লাব নাযিল করে প্রথম আয়াতে বলেন, আল্লাহ বলেন আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, আমি আল্লাহ অভিশাপ দিলাম। আল্লাহর আয়াতের শেষে ওয়াতাব্বা দ্বারা বুঝাইয়া দিয়েছেন, মাজির সিগানে আল্লাহ তাআলা শক সন্দেহ দূর করে দিয়েছেন। প্রথম বললেন দুই হাত ধ্বংস হয়ে যাক, তার মানে হলো সমস্ত বডি বাকি থাকুক, হাত দুইটা ধ্বংস হয়ে যাক, যাতে কালের কোনো সুযোগ থাকে না, শক সন্দেহের কোনো সুযোগ থাকে না। আল্লাহর পরের আয়াতের শেষে আল্লাহ সব দূর করে দিলেন, আর বললেন হাত নয়, শুধু আবু লাহাবের সমস্ত বডি ওই ধ্বংস হয়ে গেছে। আবু লাহাবের সমস্ত বডি ধ্বংস হয়ে গেছে। এরপর আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারন যাতা লাহাব। এই পর্যন্ত আল্লাহ বলেন আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, আল্লাহ অভিশাপ দিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ বলেন আবু লাহাব মাল নিয়ে গর্ব করে, তার ছেলে সন্তান নিয়ে গর্ব করে, তার মালও কাজে আসে নাই, আসবে না, তার সন্তানাদিও কাজে আসে নাই, আসবে না। এরপর আল্লাহ বলেন, এরপর আল্লাহ কি বলছেন, ও চিরেই এই আবু লাহাব জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে, লেলিহান বিশিষ্ট অগ্নির মধ্যে প্রবেশ করবে। এরপরের কথাটা বলে আলোচনা শেষ করে দিয়েছি। আমার প্রাণ ভাই আল্লাহ বলতেছেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ বলেন আবু লাহাবের উপরে অভিশাপ, আবু লাহাব জাহান্নামে চলে যাবে। কিন্তু আবু লাহাব কি শুধুমাত্র যাবে নাকি? না, আল্লাহ জানায়া দেন আবু লাহাব তো যাবে, আবু লাহাবের সঙ্গে তার স্ত্রীও জাহান্নামে যাবে। রাহমাতুল্লিল আলামিনকে নবুয়তি দেওয়ার পরে আল্লাহর নবীকে প্রথমেই বলা হয় নাই যে আপনি কি করেন, প্রকাশ্যে দিনের দাওয়াত দেন। প্রাথমিক পর্যায়ে এমনটা বলা হয় নাই। আল্লাহর নবী প্রাথমিক পর্যায়ে দিনের দাওয়াত প্রকাশ্যে দেন নাই। এক পর্যায়ে আল্লাহ কুরআনুল কারীমের আয়াতে কারিমা নাজিল করলেন ওয়াংজির আশিরাতাকাল আকরাবি। ও নবী, আপনি দিনের দাওয়াত দেন, আর গোপনে নয়, আর লুকিয়ে নয়, প্রকাশ্যে আপনি দিনের দাওয়াত দেন। আল্লাহর নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য সাপা পাহাড়কে নির্বাচন করেছেন। সাপা পাহাড়ে দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মক্কাবাসীদের প্রত্যেকটা গোত্রের নাম ধরে ধরেই ডাকতে আরম্ভ করলেন। মানুষরা বলে মুহাম্মদ এতদিন তো এইভাবে কোনো দিন ডাকে নাই, আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেন ডাকতেছে? দেখার জন্য, শোনার জন্য সাপা পাহাড়ের সামনে মানুষরা জড় হইতেছে। আমার পানের ভাইরা, মানুষরা যখন জড় হইছে, আল্লাহর পয়গম্বর এই সমস্ত সমাগত লোকদেরকে সামনে রেখে আল্লাহর নবী বললেন, হে মক্কাবাসীরা, আমি যদি তোমাদের সামনে এই কথা বলি, এই তোমাদের উপরে শত্রু বাহিনী আছে, দুশ্মন বাহিনী আছে, তোমাদের উপরে যে কোনো সময় ঝাঁপিয়ে পড়তে পারে, তোমরা বিশ্বাস করবে নি। নবী যখন এই কথা বললেন, তারা বলে বিশ্বাস করব। সুবহানাল্লাহ পড়তেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাপা পাহাড়ে দাঁড়াইয়া নবী যেমনি করে মক্কাবাসীদের প্রত্যেকটা গোত্রের নাম ধরে ধরে ডাকতে আরম্ভ করলেন। মক্কাবাসীরা
আল্লাহর পয়গম্বরের ডাক শুনে সাপা পাহাড়ের সামনে দাঁড়ায় গেছে, তারা জমা হয়ে গেছে। এইবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মক্কাবাসীদেরকে সামনে রেখে বললেন, মক্কাবাসী রে, আমি যদি তোমাদেরকে বলি শত্রু বাহিনী আছে, তোমাদের উপরে যে কোনো সময়ে ঝাঁপিয়ে পড়তে পারে, তোমাদের উপর আক্রমণ করতে পারে, তোমাদের উপর ঝাঁপায়া পড়তে পারে। ও মক্কাবাসী, তোমরা বিশ্বাস করবানি, তোমরা আমার কথা মানবানি? মক্কার বাসীরা বলে, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী গো, কেন আমরা বিশ্বাস করব না? তুমি মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তুমি মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলো নাই। মানুষ তোমারে ভালোবাসে, মানুষ তোমারে মায়া করে, তোমার উপাধি দিয়েছে আল আমিন, কেন আমরা বিশ্বাস করব না? মক্কাবাসীরা দুই কারণে তারা বিশ্বাস করবে। কয় কারণে? দুইটা কারণে তারা নবীর কথা বিশ্বাস করবে। এক নম্বর হলো, মুহাম্মদ তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তুমি কোনোদিন মিছা কথা কও নাই, তোমারে মানুষ বড় ভালোবাসে, তোমারে মানুষ বড় মহব্বত করে। ও মুহাম্মদ, এই জন্য আমরা বিশ্বাস করব, তুমি বলছো কথা ঠিক। দুই নম্বর হইল, তুমি মুহাম্মদ পাহাড়ের চূড়ায়, ও মুহাম্মদ তুমি পাহাড়ের চূড়ায়, পাহাড়ের পিছনে কি আছে না আছে আমরা দেখতে পাই না, মুহাম্মদ তুমি দেখতে পাও। এই জন্য মক্কাবাসীরা দুইটা কারণে তারা বিশ্বাস করে ফেলেছে। আল্লাহর নবী বলেন, তোমরা যদি আমার কথা বিশ্বাস করো তাইলে তোমরা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা, আওয়াজ দিয়ে যারা যারা আছেন আসেন। তবরুকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ, হুজুর আলোচনার পরে তবরুকের বিতরণ করা হবে। মহব্বতের সঙ্গে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম ওই কথাটা, আল্লাহ নবী পাহাড়ের চূড়ায় সাপা পাহাড়ে দাঁড়াইয়া যেমনি করে মক্কাবাসীদেরকে ডাক দিলেন। সবাই যখন জমা হয়ে গেছে, আল্লাহ নবী যখন বললেন, তোমরা তোমাদের উপরে শত্রু বাহিনী, দুশ্মন বাহিনী যে কোনো সময়ে তোমাদের উপরে ঝাঁপায়া পড়তে পারে, মক্কাবাসীরা তোমরা আমার কথা বিশ্বাস করবানি। মক্কাবাসীরা দুইটা কারণে তারা বিশ্বাস করবে। একটা হলো মুহাম্মদ তুমি সত্যবাদী, তুমি হইলায় আল আমিন, তুমি হইলায় সিদ্দিক, তুমি হইলায় কারিম ইবনে কারিম। ও মুহাম্মদ তুমি কোনোদিন মিছা কথা বলো নাই, তোমারে সবাই ভালোবাসে। দুই নম্বর হলো, তুমি সাপা পাহাড়ের উপরে, তুমি পাহাড়ের চূড়ায়, পাহাড়ের উপর থেকে পিছন চাইতে কি আছে তুমি মুহাম্মদ দেখতেছ। এই জন্য মুহাম্মদ আমরা বিশ্বাস করলাম। আল্লাহ নবী বলেন, তাইলে তোমরা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মক্কাবাসীরা, তাইলে আজকে থেকে তোমরা লাত সনমের পূজা তোমরা ছাইরা দাও, 360 মূর্তির পূজা তোমরা ছাইরা দাও, গাছের পূজা ছাইরা দাও, মাছের পূজা ছাইরা দাও, আসমানের পূজা ছাইরা দাও, জমিনের পূজা ছাইরা দাও, চন্দ্র সূর্য লৌহ কলমের পূজা ছাইরা দাও। তোমরা মেনে নাও আল্লাহ এক, আমি আল্লাহর পয়গম্বর, তোমরা আমার নবী মেনে নাও, আমার মেনে নাও। এই কথা যখন নবী বলছেন, কিছু কিছু মানুষের কিন্তু অ্যালার্জি শুরু হয়েছে।
অ্যালার্জি শুরু হয়নি? খাদ্যনি আছে না অনেকের? সবাই নি কোনো সবাই না তো। যেমনি করে আল্লাহ নবী বললেন তোমরা লাত সনম মানামের পূজা ছাড়ো, 360 মূর্তির পূজা ছাড়ো, রব মেনে নাও, আল্লাহ আমারে পয়গাম্বর মেনে নাও, নাইলে কিন্তু অসুবিধা আছে। গানিম বাহিনী আক্রমণ করতে পারে, দুশ্মন বাহিনী আক্রমণ করতে পারে, তোমাদের উপর আক্রমণ করতে পারে, অসুবিধায় ভরে দিবা। এমনি করে আল্লাহর নবীজির চাচা আবু লাহাব দাঁড়ায়া গেছে, পাথর হাতে নিয়ে দাঁড়ায়া গেছে আর বলে তাব্বাল্লাকা আলিহাযা জামাতানা, ও মুহাম্মদ, বাদেজা মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। তুমি কি এই জন্য আমরারে জমা করছো? তুমি কি এই জন্য আমরারে একত্রিত করছো? ও মুহাম্মদ, এই কথা বলার জন্য প্রত্যেক পুত্রের নাম ধরে ধরে ডাক দিছ, তুমি ধ্বংস হয়ে যাও। যেমনি পাথর মারতে চায় উপস্থিত সাহাবায়ে কেরাম ক্ষুব্ধ হয়ে গেছেন। কি করবেন? কিছুই তো করার নাই। আমার পানের ভাইয়েরা, তারা মনে মনে ফিকির এটাই করছে, ইচ্ছা এবং ইরাদা এটাই করছে যে আমরা তাদের বিরুদ্ধে, আবু লাহাবের বিরুদ্ধে আমরা বদদুয়া করব। সাহাবায়ে কেরামের অন্তরে কষ্ট হয়েছেন, আল্লাহকে তা কষ্ট হয়েছেন না? আরো জোরে বলেন, আল্লাহ কি ফান নাই না? আল্লাহ আরো বেশি হয়েছেন। দাওয়ার টাকা আল্লাহ। যেমনি করে সাহাবায়ে কেরামের অন্তরে এটাই চলে আসছে, আমরা এইবার আবু লাহাবের বিরুদ্ধে বদদুয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পর্যবেক্ষণ করতেছেন, আল্লাহ পর্যবেক্ষণ গাড়িতে আছেন, আল্লাহ সব দেখেন। এমনি করে মহান আল্লাহ এই বিষয়কে সামনে রেখে আল্লাহ 5 আয়াত বিশিষ্ট সূরাতুল লাহাব নাজিল করেছে। সুবহানাল্লাহ কইতা না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন ঘুমাই লইব নি, পরবর্তী হুজুররা উপস্থিত, আমার পানের ভাইরা আরো অনেক হুজুররা আছেন, সুন্দর সুন্দর আলোচনা করবা। এখন যদি ঘুমাইতে নইব নি, হবে না। আর 2 মিনিট বড় জোর তেলি শেষ করে দেবো, ইনশাল্লাহ হবে তো। আল্লাহ নাজিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ সূরাতুল লাহাব নাজিল করে প্রথম আয়াতে বলেন, আল্লাহ বলেন আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক, আমি আল্লাহ অভিশাপ দিলাম। আল্লাহর আয়াতের শেষে ওয়াতাব্বা দ্বারা বুঝাইয়া দিয়েছেন, মাজির সিগানে আল্লাহ তাআলা শক সন্দেহ দূর করে দিয়েছেন। প্রথমে বললেন 2 হাত ধ্বংস হয়ে যাক, তার মানে হলো সমস্ত বডি বাকি থাকুক, হাত 2টা ধ্বংস হয়ে যাক, যাতে কিলো কালের কোনো সুযোগ থাকে না, শক সন্দেহের কোনো সুযোগ থাকে না। আল্লাহর পরের আয়াতের শেষে আল্লাহ সব দূর করে দিলেন আর বললেন হাত নয়, শুধু আবু লাহাবের সমস্ত বডি ওই ধ্বংস হয়ে গেছে। আবু লাহাবের সমস্ত বডি ধ্বংস হয়ে গেছে। এরপর আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারন যাতা লাহাব। এই পর্যন্ত আল্লাহ বলেন আবু লাহাব ধ্বংস, আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, আল্লাহ অভিশাপ দিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ বলেন আবু লাহাব মাল নিয়ে গর্ব করে, তার ছেলে সন্তান নিয়ে গর্ব করে, তার মালও কাজে আসে নাই, আসবে না, তার সন্তানাদিও কাজে আসে নাই, আসবে না। এরপর আল্লাহ বলেন, এরপর আল্লাহ কি বলছেন, ও চিরেই এই আবু লাহাব জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে, লেলিহান বিশিষ্ট অগ্নির মধ্যে প্রবেশ করবি। এরপরের কথাটা বলে আলোচনা শেষ করে দিয়েছি। আমার পানান ভাই আল্লাহ বলতেছেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ বলেন আবু লাহাবের উপরে অভিশাপ, আবু লাহাব জাহান্নামে চলে যাবে। কিন্তু আবু লাহাব কি শুধুমাত্র যাবে নাকি? না, আল্লাহ জানায়া দেন আবু লাহাব তো যাবে, আবু লাহাবের সঙ্গে তার স্ত্রীও জাহান্নামে যাবে।
স্ত্রীওয়ালা উম্মে জামিল। এইবারে আপনাদের প্রশ্ন জাগবে, হুজুর এতটুকু আলোচনায় বুঝলাম আবুল হাব পাথর দিয়া মারতে চায় আল্লাহর পয়গাম্বর রে, আল্লাহ নারাজ হয়ে গেছেন, এমনি করে আল্লাহ তার উপরে অভিশাপ দিয়েছেন। কিন্তু উম্মে জামিলের কি অপরাধ ছিল? কিন্তু বিশ্ব আবুল হাবের স্ত্রী কি অপরাধ করছে যার কারণে আল্লাহ সূরাতুল লাহাবে আবুল হাবের বরকতও কেন আল্লাহ আনছেন? আল্লাহ রাব্বুল আলামিন কি কথাটা লক্ষ্য করে দেখেন, আল্লাহ অপরাধ করছে, অপরাধের কথা আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলেন ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, হাম্মালাতুন অর্থ হলো বহন করে নেওয়ালি। তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম দুইটা মত উল্লেখ করেছেন, দুইটা ব্যাখ্যা করেছেন। একটা হলো এই মহিলায় কাঠ সংগ্রহ করত, লাকড়ি সংগ্রহ করত, লাকড়ি সংগ্রহ কইরা আল্লাহর নবী যেই রাস্তায় দিয়ে যাইতেন বিছায়া দিত, সাহাবায়ে কেরাম যেই রাস্তায় দিয়ে যাইতেন বিছায়া দিত, সাহাবায়ে কেরাম কষ্ট পাইতেন, আল্লাহ রসুল কষ্ট পাইতেন। মাকসাদ হলো নবী কষ্ট পাবেন, সাহাবীরা কষ্ট পাবেন। এই যে লাকড়ি বহন কইরা না বিছায়া দিত, কষ্ট দিত, এই কারণে মহিলাটাও তার স্বামীর সঙ্গে আবুল হাবের সঙ্গে জাহান্নামে যাবে। 2 নম্বর হলো হাম্মালাতুনের 2 নম্বর ব্যাখ্যা হলো এই মহিলায় কি করত? কথার বহন করত। মানুষের দ্বারে দ্বারে যাইয়া, মানুষের কাছে কাছে যাইয়া, মানুষের বাড়িতে বাড়িতে যাইয়া আল্লাহর নবী সম্পর্কে মানুষদেরকে ভুল ধারণা দিত, মানুষদেরকে বুঝাইত মুহাম্মদ আসলে মানুষটা ভালো নয়, মুহাম্মদ আসলে উন্মাদ, মুহাম্মদ পাগল, এইভাবে বিভিন্ন কথাবার্তা বলতো। এই জন্য উম্মে জামিলও জাহান্নামে যাবে। কেমন মহিলা দেখেন, এই সূরা যখন নাযিল হইছে তখন ইসলাম হওয়ার কথা না, সংশোধন হওয়ার কথা না, কিন্তু মহিলাটা সংশোধন হইছে না। যখন এই সূরা নাযিল হইছে শুনছে আল্লাহ নবীরে ও পাথর দিয়ে মারতে চায় উম্মে জামিল। একদিন চলে গেছে আবু বকর এবং বিশ্বনবী একটা জায়গার মধ্যে বসা। উম্মে জামিল আল্লাহ নবীর খুঁজে সন্ধানে বের হয়ে গেছে। আল্লাহ নবী এবং সিদ্দিক আকবর এক জায়গার মধ্যে বসা। আমার পানের ভাইয়েরা, আবু বকর দেখেন এমনি করে উম্মে জামিল আসতেছে। হায় রে, এখন কি হয়ে যায়? আল্লাহ নবীর রাহমাতুল্লিল আলামিন রে কি যেন করে হলে আবু বকরের মনে 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 চিন্তা। আল্লাহ নবী এমনি কোরআনের আয়াত তিলাওয়াত করা শুরু করলেন। উম্মে জামিল নবীর কাছে যাইয়া আবু বকরের কাছে যাইয়া আবু বকরের কাছে গেল, কিন্তু যাইয়া বলে ও আবু বকর, তোমার দুস্থ কোথায়? তোমার বন্ধু কোথায়? মুহাম্মদ কোথায়? মুহাম্মদের কাছে বলে আল্লাহ সূরা নাযিল করেছেন সূরাতুল লাহাব। আমরা জামাইয়ের বোন নামে বলে সূরা নাযিল হইছে, মুহাম্মদ কই? তারা যদি আজকে হইতাম তাইলে খবর আছে। আবু বকর সিদ্দিক বলেন আল্লাহর নবী তো আমার পাশে বসা, কিন্তু দেখে না উম্মে জামিল চলে যাওয়ার পরে সিদ্দিক আকবর কেমনে করে লক্ষ্য করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আমার পাশে বসা। ও নবী, আমি কিন্তু আপনারে ঠিকই দেখি, কিন্তু উম্মে জামিল দেখে না। উম্মে জামিল বলে মুহাম্মদ কোথায়? নবী গো, বুঝলাম না। আল্লাহর নবী বলেন ও আবু বকর, তুমি কি জানো না মুমিন এবং কাফেরের মধ্যে মহান আল্লাহ পর্দা টানায়া দে। আরো জোরে বলতেন না সুবহানাল্লাহ। এই মহিলাটা জাহান্নামে যাবে, জাহান্নামের মধ্যে তার একটা আগুন দিয়ে ফুরাইয়া ভালো কইরা লাল কইরা একটা রশি ফরাইয়া দেওয়া হইব। এই মহিলা জাক্কুম গাছ থেকে, জাক্কুম একটা গাছ আছে, জাক্কুম ফলের গাছ, এই গাছ থেকে লাকড়ি আনবে, আইনা জাহান্নামের মধ্যে স্বামীর উপরে দিবে যাতে আগুনটা আরো বাড়ে। যেহেতু দুনিয়ার সহযোগিতা করতো নবীদের কষ্ট দিত, এই জন্য হাসরের মাঠে বিচারের পরে জাহান্নামের মধ্যে তাকেও কষ্ট দেওয়া হবে, লাকড়ি এনে দিবে। আবুল হাবে জাহান্নামের মধ্যে আরো আগুন জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। আমার পানের বাইরে এই সূরার আলোচ্য বিষয় কোরআন নিয়ে, কোরআনের দাওয়াত, ওয়াজ মাহফিলের দাওয়াত, আল্লাহর দ্বীনের দাওয়াতে যারা বাধা দিবে, কোরআনের বাধা দিবে, আলেম উলামারে হেনস্থা করবে, এই সমস্ত যারা করবে ইলা ইয়াউমুল কিয়ামা, এই আমল কি তা ওই যুগে ছিল না, এখনো আছে?
কিয়ামত পর্যন্ত থাকবে। যারাই কোরআনের মাহফিলে বাধা দিবে, যারাই দাওয়াত ও তাবলীগের কাজে বাধা দিবে, তাদের বিরুদ্ধে মহান আল্লাহ সূরাতুল লাহাবের মাধ্যমে আল্লাহ অভিশাপ দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। অভিশাপ। এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে। শিক্ষা নিব তো ইনশাল্লাহ। জীবনে কোনো দিন আমরা কোরআনের বিরুদ্ধে যাব না, আলেম উলামার বিরুদ্ধে যাব না, আল্লাহ রসুলের বিরুদ্ধে যাব না। গেলে আবু লাহাবের যে অবস্থা হয়েছে তোমার আমারও হবে। সন্দেহ আছে? সন্দেহ নাই। হ্যাঁ, যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আল্লাহ নবীর উপর ঈমান আনার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আপনারা কেউ যাবেন না, সিন্নি আছে, তবরুকের ব্যবস্থা আছে, সবাই তবরুক কে আপনারা চলে যাবেন।